একজন বাইজির নামানুসারে কিন্তু ফজলি আমের নামকরণ। ব্যাপারটা শুনতে অদ্ভুত লাগলেও কিন্তু আসলেই সত্য। আমরা যে ফজলিগুলো খেয়ে থাকি সে ফজলি নামের উদ্ভব কিন্তু একজন বাইজির নামে। কাহিনীটা যদি বলি, ফজলি কিন্তু আমাদের একটা পরিচিত জনপ্রিয় একটা আমের নাম। মুঘল সম্রাট যিনি ছিলেন বাদশাহ আকবর, সেই সময় কিন্তু একজন বাইজি ছিলেন, খুব সুপরিচিত একজন বাইজি ছিলেন যার নাম ছিল ফজল বিবি। এই ফজল বিবি বৃদ্ধ বয়সে কি হয় যে তিনি যখন বৃদ্ধ হন তখন তো বাদশাহ আকবর ফজল বিবিকে তাদের মহলের পাশেই থাকার একটা জায়গা দেন, একটা ঘর দেন। তো ওই ঘরের উপরেই ছিল আম গাছ ছিল, আর যে আম গাছে কিন্তু হচ্ছে অনেক বড় বড় আম ধরতো। ফজল বিবি বৃদ্ধ বয়সে যে বাড়ির উপরে যে গাছটা ছিল সেই গাছের যে বড় বড় আম হতো, তো ওইখান থেকে ওই নামানুসারে কিন্তু ফজল বিবির নামানুসারে পরবর্তীতে ফজলি নামের উদ্ভব হয়। আমাদের তৎকালীন সময়ে কিন্তু হচ্ছে ফজলি আমটা বেশ সমৃদ্ধ ছিল। এখন কিন্তু বর্তমানে এই ফজলি আমটা কিন্তু বেশ কিছু জাত আমরা আসলে দেখতে পাই, যেমন সুরমাই ফজলি, মালদা ফজলি, নাক ফজলি এবং কাল ফজলি। এই বেশ কিছু জাতের কিন্তু ফজলি আমের জাতের ভিতরে কিন্তু বেশ কিছু ধরনের আম কিন্তু পাওয়া যায়। তো সেই সমৃদ্ধ আমটির কিন্তু নামটা কিন্তু এই ফজল বিবির নাম অনুসারে। কিন্তু তিনি কিন্তু একজন নৃত্যশিল্পী, যেটা আমরা হচ্ছে বাইজি নামে আসলে পরিচিত তৎকালীন সময়। তো ধন্যবাদ সবাইকে ভালো থাকার জন্য। আসসালামু আলাইকুম।